Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. Roll number 3. Yes, sir. Roll number 4. Yes, sir. Roll number 5. Yes, sir. Roll number 6. Yes, sir. Roll number 7. Yes, sir. Roll number 8. Roll number 9. Yes, sir. Roll number 10. Yes, sir. Roll number 11. রূপাদি, এত টাকার জিনিস নিয়ে তুমি কি করবে? দরকার আছে? তোমার কাছে যা কিছু পারফিউম, কসমেটিক্স আর বেডশিট আছে সব আমাকে দিয়ে যাবে। বুঝতে পেরেছি, আমাদের অবস্থার কথা জেনে তুমি আমাকে সাহায্য করতে চাইছো। মোটেই সাহায্য নয়, আমার প্রয়োজনে আমি নিচ্ছি। দাঁড়াও, টাকাটা নিয়ে আসি। কিন্তু কোনো কিন্তু নয়, চুপ করে বসো, আমি এক্ষুনি আসছি। সীমা, সীমা, তুমি এখানে? না, মানে রূপাদিকে আমি অনেকদিন ধরে জিনিসপত্র বিক্রি করি, আপনাকে এখানে দেখবো আমি ভাবতেও পারিনি। এতদিন কলেজে অ্যাবসেন্ট কেন? কলেজটা বোধহয় আমাকে ছেড়ে দিতেই হবে। কেন? রাজা আমাদের বাড়িতে এসে আমাকে প্রাণের ভয় দেখিয়ে বলে গেছে, যদি আমি কলেজে যাই তাহলে ও আমাকে খুন করে আপনার বাড়ির সামনে ফেলে দিয়ে যাবে। তাই আমার মা ভয় পেয়ে আমার কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু যদি তুমি কলেজে না যাও, রাজা আরো খারাপ পথে চলে যাবে। কেন? ও তখন ভাববে যে তুমি ওর ভয়ে কলেজ ছেড়েছো। তখন ওর সাহস, দম্ভ সবকিছু বেড়ে যাবে, সবাইকে পায়ের তলায় রাখবে। তখন ওকে ভালো পথে নিয়ে আসার কোনো রাস্তাই থাকবে না। তাই ওর সাহস আর দম্ভটাকে ভেঙে দেবার জন্য তোমার কলেজে যাওয়া একান্ত দরকার। অবশ্য যাওয়া না যাওয়াটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু যদি তুমি না যাও তাহলে আমি ভাববো সেদিন তোমার সম্মান বাঁচাবার জন্য আমি যা করেছিলাম সেটা কোনো মানুষের কাজ করিনি, অমানুষের কাজ করেছিলাম। সীমা, তুমি তাহলে আমার দাউটিকে চেনো? হ্যাঁ, উনি আমাদের কলেজের প্রফেসর। জানি, তোমাদের সব কথা আমি আড়াল থেকে শুনেছি। জানো সীমা, সুদীপ এমন একজন মানুষ যে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয়নি, কোনোদিন অন্যায়ের কাছে নতি স্বীকার করেনি। ওর মাথায় যখন জেদ চেপেছে তখন ছেলেটাকে ভালো করবেই। তাই বলছিলাম যে সুদীপকে সাহায্য করার জন্য তোমাকে কলেজে যেতেই হবে।